আমার 47 বছরের রেকর্ড আছে বক্তৃতার। আমি জীবনে একটা সভা মিস করিনি, জীবনে কোনো মানুষকে খুশি করার জন্য তেল মারিনি, কোনো মানুষকে রাগ করে কথা বলিনি। কারণ কি, আল্লাহর নবীর 14টা গুণ ছিল, তার 1 নম্বর গুণ হলো আল্লাহর রসুল রসিকতা করে কথা বলতে। কি কথা রে, আমি গাঁজালে ওটি ঢুকেছি যে তুই এত বড় সত্যবাদী পুলিশ হলু যে তুই 18 সালে দিনের ভোর রাতে আমরা জানি না। আমাদের জুলহাস পুলিশ হাপড় থেকে ধরে নিয়ে গিয়েছিল, তার চাকরি বাংলাদেশে করার ভাগ্য হয় না। 5ই আগস্টের পরের দিন আমি আমার কুমড়া পণ্ডিত ফারিদ থেকে নাম্বার নিয়ে ওনার সাথে মোবাইলে কথা বলছি। ভাই আপনি কোথায়? কোথায়? সিরাজগঞ্জ। আপনি না বগুড়া আসেন তো আপনাকে না দেখবো। কোথায়? আপনি কে? তখন আমি বলছি আমি তোর বাপ। তাদেরকে ইসলাম বোঝানোর জন্যে তাদেরকে যদি ডাকেন জুম্মাত আসছে না, সেই জন্য আমি বলেছি কোনো মসজিদে কথা হবে না, রোডে ফিল্ডে বাইরে কথা হবে, যাতে লোকজন মসজিদ অজু করলে গেতে দেওয়া লাগে। আমি বিড়ি খাইতে অজু করিনি, শুনবেও পারিচ্ছি না। ওই কয়জন যে কয়জন নামাজ পড়ে ওরাই খালি ঘুরে ঘুরে শুনবে। এখন দোকানদার শুনিচ্ছে, সর্বস্তরের মানুষ যে কয়জন শুনিচ্ছেন, এই কথাটা আপনাকে বুঝাতে পারি। আর বক্তব্য বাংলাদেশে দেওয়ার দরকার নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফামাইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আমার আল্লাহ বলেছেন শর্তটা হলো তুমি যদি কালেমা পড়তে চাও আগে তাগুতকে অস্বীকার করো। তাগুতকে যদি অস্বীকার না করে, পৃথিবীর মানুষ কোটি কোটিবার কালেমা পড়ে, কোটি কোটিবার কালেমার জিকির করে, এই মানুষটা কখনোই ঈমান আনা হবে না। আল্লাহ শর্ত দিয়েছে তাগুতকে অস্বীকার করতে হবে। কিন্তু মসজিদের ইমামরা খালি করছে মিলাদ পড়বো টাকা দাও, কত কয় না বারে। মসজিদের ইমামরা কি করছে? মিলাদ পড়বো টাকা দাও, বক্তার করতে বক্তৃতা করবো টাকা দাও, 40 মিলাদ পড়বো টাকা দাও, ই ফতুয়া তুমি টাকা দাও, চাকরি করো মাদ্রাসার টাকা দাও। কিন্তু আসল কামের কথা করছে না। কারণ কি, ওই কথা বলে আমি চাউলও পাবো না, বেতনও পাবো না, হাতও পাবো না। হ্যাঁ কথা কি? তাহলে ঈমান আনতে গেলে শর্ত কয়টা? সেটা তাগুতকে অস্বীকার করতে হবে, দাড়ি রাখা, টুপি মাথা সুন্নত, আর তাগুতকে পরিত্যাগ করা ফরজ। কথা কয় না বারে, এলে বুঝার পারে না নাকি? আমি বুঝতে পারি। তাগুতকে পরিত্যাগ করা কি? ও হুজুর, ওই যে হুজুর, ও হুজুর, এই যে আপনি 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 ওই যে সাদা এটা আছেন তো, আপনি এটা আছেন। হ্যাঁ হুজুর, এই আপনি রে, আপনি হয়তো টুপিলে হাতে এবার বান্ধে আসেন, আপনি এটা আসেন তো, এটা আসেন তো। কেন ইব্রাহিম মুফতি সাহেব নাই তো ওনার ডাক দেন নাকি? ওগুলো মৌলবি থাকা লাগে মন্ত্র কি? আমার 47 বছরের রেকর্ড আছে বক্তৃতার। আমি জীবনে একটা সভা মিস করিনি, জীবনে কোনো মানুষকে খুশি করার জন্য তেল মারিনি, কোনো মানুষকে রাগ করে কথা বলিনি। কারণ কি, আল্লাহর নবীর 14টা গুণ ছিল, তার 1 নম্বর গুণ হলো আল্লাহর রসুল রসিকতা করে কথা বলতে। আমরা রসুলের আদর্শ সিরাত যদি মানতে চাই, আমাদেরকে রাগ করা যাবে না। আমাকে যখন জেলখানা নিয়ে গেল, ফাপড় মাহফিলের থেকে নিয়ে দেয় জেলখানা, সকাল 11টার দিকে সেন্ট আপ করলো সদর থানার থেকে। জেলের গেটের মধ্যে ঢুকলাম, তার আগেও 3-4 বার ঢুকেছি, 14 বার ঢুকেছে আমার হাইকোর্ট থেকে জামিন নিতে 15টা মামলার 32 লাখ টাকা লেগেছে। জেলাত কোনোদিন জজেরা জামিন দেয়নি। আর 12 বছর আমি মামলা হাজিরা দিছি, প্রতি মাসে 9টা হাজিরা। আপনাকে আদমদিঘির বক্কর উকিল চেনেন? বশিকরার আবু বক্কর উকিল, তারপর দুপচাঁদের আব্দুর রশিদ, তারপরে এই যে আমাদের সান্তাহারের আব্দুল মতিন পিপি,
চেনেন না? এইভাবে এমন কোন উকিল আর মৌরি আর ওই পেশকার নাই যে এই অদমক না আছেন। এখন জেলখানা ঢুকাতে ভালো, ঢুকানোর পর টুপি আছে মাথা, সবার চাপে আমি আর ওই চুল টুল কাটানো না, সমস্যা কখন কাটবো, ঘুম পাড়তে আবার সবার তাল ধরা লাগে। আমি টুপি মাঝে ঢুকেছি, ঢুকে বসে ছিল, তারপরে এক এক করে ডাকলো হাজিরা লওয়ার জন্য। আমাকে নিয়ে যা ডাকিয়া করছে, হুজুর টুপি খোলেন। কে করছে না, দেখবো মাথার মধ্যে কিছু আছে নাকি। আমি কোনো মাথার মধ্যে চুল আছে আবার কি থাকবে, করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, খোলার পর করছে চুলও দেন, হাতের বাড়ি দেন। কে করছে না, যদি গাঁদার পুরো টুরে থাকে। এটা হাসলেন আপনারা, ইনকে হাসি দিলে সাইদির জন্য। সাইদি বিনে অপরাধে আমাদের বাংলাদেশে যতগুলো মানুষ ফাঁসি দিয়েছে কারোর অপরাধ ছিল না। শুধু ইসলাম যাতে বিজয় হতে না পারে নেতৃবৃন্দুকে ফাঁসি দিয়ে মারা হয়েছে। জুডিশিয়াল ক্লিনিকের মাধ্যমে এই কামটা করা হয়েছে। তা আমাকে নিয়ে যান, আমাকে কোথায় হাতের, আমি হাতের বাইরে দিবার পারবো না, আপনি দরকারে চিরুনি নিয়ে আসেন। বড় বড় ফাঁকালা চিরুনি নাই, ওটা আমাকে না আধা ঘন্টা খানি মাথা হাসিয়া দেন। তো কাল সভা করে আছে এই বগুড়া সদর থানার যে জেলখানা থুছিল, প্যানের উপর দাঁড়িয়ে থেকে ফজরের উজু করছি। আমরা দেখলাম মানুষ, তা ওরা মনে করেনি। এই অথচ ওবায়দুল কাদের হলো যে আমরা যদি আগামী নির্বাচনে পাশ করতে না পারি, একদিনে 5 লাখ লোক মরে দেবে। আচ্ছা 500 মরিছে, 50 জন মরছে, 5 জনও মরেনি। ওই পাগল ওই মিথ্যা কথাকে মানুষকে মেরে ফেলাতেছে। এই কথা কন না, যার ভয় আছিল, যারা অন্যায় করতে তারা পলে গেছে, যারা এই দেশে আছে ওরা আমার ভাই, ওরা আমাদের ভাই, ওদেরকে নিয়ে যাচ্ছে বাংলাদেশে কোরআন বিজয় করতে যায়। আমরা দেখিয়ে দেব কোরআনের কি কি আইন দরকার। এই কথা একটু পরে বলবো। আমি বললাম যে ভাই এতখানি একটা অপদস্থ আপনারা করবেন। আপনি জানেন আল্লামা সাইদি সর্বশেষে একটা বক্তব্য দিয়েছেন একটা সিরাত মাহফিলে। উনি বলেছেন, সিরাত মাহফিলে আমি বলছি, আমার যারা এত বড় সর্বনাশ করছে, আল্লাহ তুমি তাদেরকে জাতির সামনে উলঙ্ঘন করে নামটা করে দাও। 100% কথা সত্য হবে। উনি বলছেন, আমার যারা এত বড় ক্ষতি করলো তাদেরকে তুমি বিপদ দিয়া, মুসিবত দিয়া, আযাব দিয়া, গজব দিয়া তুমি দেশ থেকে বিতাড়িত করো। কি হচ্ছে? ওনার একটা কথা মিস হচ্ছে না। উনি বলেছেন এই বাংলাদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আগামী দিনে জাতি যদি ইসলাম বুঝতে পারে, জাতি যদি লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, এমপি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নূর মোহাম্মদের আগমন, তাহের কাকুর আগমন, লিল্লাহে তাকবীর, মারহাবা। আমি বলতেছিলাম যে আমার মতো একটা অযোগ্য লোক বগুড়া জেলার বাড়ি, 47 বছর হলে বক্তৃতা করি। এই আস্তে আস্তে আমার মতো একটা অযোগ্য লোক মাথার থাপড় দিবের করতে পারে? কি কথা রে! আমি গাঁজালে ওটি ঢুকেছি যে তুই এত বড় সত্যবাদী পুলিশ হলু যে তুই 18 সালে দিনের ভোট রাতে আমরা জানি না। আমার যে জুলহাস পুলিশ থাপড় থেকে ধরে নিয়ে গিয়েছিল, তার চাকরি বাংলাদেশে করার ভাগ্য হয় না। 5ই আগস্টের পরের দিন আমি আমার কুমড়া পণ্ডিত ফারিদ থেকে নাম্বার নিয়ে ওনার সাথে মোবাইলে কথা বলছি। ভাই আপনি কোথায়? কোথায়? সিরাজগঞ্জ। আপনি না বগুড়া আসেন, তো আপনাকে না দেখবো। কোথায়? আপনি কে? তখন আমি বলছি আমি তোর বাপ। আয় বিনে অপরাধে আমাকে ধরে নিয়ে দে তুই
26 দিন জেল খাটাচ্ছু, 62,000 টাকা রাহা খরচ ফেরত দিচ্ছি, তোর মতো লোক আমি একটু দেখবো আয়। ওই ভয়ে গাবতলি রশি এটা ভাইরাল হয়ে গেছে বক্তৃতা আমার। ওই পল্লী মঙ্গলের পূর্বে একটা সভা, ওই ওসি সাহেব দেখো যে এই যে আপনার বক্তৃতা জুলাদের উপরে এত খ্যাপা কে, আমি খ্যাপা হবে না মানে বিনা অপরাধে কেন ধরলো কতক্ষণ। ওখান থেকে ভয়ে ট্রান্সফার খাগড়াছড়ি গেছে। খাগড়াছড়ির পর আমি যখন ফোন দিলাম আর ফোন বন্ধ, একজনের কাছে রিপোর্ট নিলাম। আমাদের এই মাজলিসুল মুফাসসিরিনের সব ডায়েরিতে সবারই নাম আছে, আমি কেন্দ্রীয় মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য। ফোন লাগালাম, বলছে জুলাদ চাকরি ছাড়া দেয়া, কোথায় গেছে কেউ জানে না। মানে এত বড় সত্যবাদী তুই, আমার গাঁদা দেখু তুই চুলের মধ্যে, তুই দিনের ভোট আর তুই দিলু করে। তারপরে আমরা কিছু বলি না, আমরা বলছি দেশে একটা সুষ্ঠু গণতন্ত্রের মাধ্যমে একটা কল্যাণকর রাষ্ট্র, একটা সুষ্ঠু নির্বাচন দরকার। আমরা কোন অত্যাচার নির্যাতন প্রতিশোধ নিতে চাই না, কিন্তু সেই শান্তি কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। তাহলে রাজত্বর কথা কে বলেছেন আগে? আল্লাহ রসুলকে খেলাফত দিলেন কে? কি দিয়ে? কোরআন দিয়ে। এই রাজত্ব ছাড়া পৃথিবীর জমিনে জিব্রাইলও যদি প্রেসিডেন্ট হয় বাংলাদেশে শান্তি হবে না, কারণ আইন তো আল্লাহর নাই। আমরা সব আইন দেখেছি, কি ভাই দেখিনি? এই যে আপনাকে আদমদিঘি থানা, মজিদ তালুকদারের নাম শুনছেন, আব্দুল মুমিন খোকা ভাইয়ের বাপ। আমি পাকিস্তান আমলে উনি দাঁড়া ছিলেন এমপি, ওনার একটা সবুজ গাড়ি ছিল, নাইটু ভাই দেখেছেন নাকি? একটা সবুজ হুন্ডা ছিল, ছোট হুন্ডা, তখন ইয়ামাহা বোধ হয়, সবুজ গাড়ি হুন্ডায়। আমার বাড়ির পাশে দিয়ে রাস্তা, আমাকে এই টিউবওয়েলের পানি নামার জন্যে দুই দিকে খেজুরের গাছের কাঠ দেওয়া ছিল, কিন্তু ওই সব খোল উঠে যা পিছলা হতে, এর মধ্যে বৃষ্টি যাচ্ছে, ওই বুড়া মানুষ পার হবার লেগে হুন্ডা উল্টে পড়ে গেছে। আমি নিজে ওই হুন্ডা তুলে খাড়া করে ওনার গাওটা মুছে দেয়া পানি এনে আব্বা করে বা পাও ধুয়ে দেবো, আমাকে এমপির দান আছে, পাও ধুয়ে ছেড়ে দিছি। কাক সেটা কালাইকুড়ির কাক, আলহাজ আব্দুল মজিদ তালুকদার। সান্তাহার কসিমউদ্দিন নামে একটা এমপি ছিল আওয়ামী লীগের, কানো চুল আলা। তার নির্বাচন করছি আমরা ছাত্র দেবনে, ওই অবদার টিন আর বিস্কুট দিয়ে হাঁটে হাঁটে, তখন রাজনীতি বাড়ি বাড়ি ঢোকেনি, তখন খালি হাটে বাজারে ক্ষতি। তাই স্যার এগুলো করে ওদের সাথে আমার মিল আছে, মহব্বত আছে। মনে করবেন না রে পিচ্ছি, কে কে রাজা কারাইছিল আমার নন্দীগ্রাম থানার, টাইপ করে সোনার কলম দিয়ে লিখে দেবো কাক রাজা কার করবো। ফাজলামো রাজাকার, এটা আমাদের তোকমা নয়, এটা রাজাকার, এটা ডিগ্রি। আমরা ডিকশনারি পড়ে দেখেছি রাজাকার শব্দের অর্থ হলো, এটা উচ্চারণ হবে রেজাকার। এই রেজাকার শব্দের অর্থ হলো সাহায্যকারী। আমরা তো কোনোদিন কাউকে সাহায্য করিনি। আজিজুল হক কলেজ বগুড়া, এ যে চাইছিল আকরাম হোসেন টুকু, আমার খালাতো ভাই, তেগরের বাল্যক তালুকদারের নাতি, চাকলমার কর্মতুল্লার বেটা, এ দিয়েছে আজিজুল হক কলেজে। আর জিএস এর 1 নম্বর লাস্টের পোস্টে ছিল বাদলাসনের বাঁশি হাজির বেটা ওয়াহেদ। এই দুইজনক নিয়ে নুসকুমপুরের মরুমণ্ডলক মিলিটারি ধরে লেদা আমার গ্রামত মিলিটারিরা নারী নির্যাতন করছে, তার সাথে একজনও রাজাকার ছিল না। আমাকে তার নানা, আমারও নানা, আমাকে বললো যে নাতি তুমি এদেরকে নিয়ে পাথারের মধ্যে দাও। নিমের গাছের চড়ে আমরা এই দৃশ্য দেখেছি, তাদেরকে নিয়ে বসেছিলাম। তারা যদি আজকে বাঁচে থাকতো, তারা দেশের বড় ধরনের একটা পোস্টে উন্নতি একটা পথ পেত। তাদেরকে মারা হয়েছে কতক্ষণ না। এই যে বিএনপির ইলিয়াস পেট ফাড়ে ঘুরি বার করে পাথর দিয়া ইট দিয়া নদীর মধ্যে ফেলে দিয়েছে, কি দুঃখ হয় না? শাখা চৌধুরীর মতো একটা বিশিষ্ট নেতা, বাঘের মতো নেতা, কি এই নেতাকে মারে ফেলে দিল? এটা কি মিশা কথা? ফাঁসি দিয়ে মারে ফেলে দিয়েছে। আব্দুল আলিম জয়পুরহাটের জেলখানাত মূল কি
এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? মাস্টার হাসানুল্লাহর বিচার হওয়ার দরকার আছে না নাই? এগুলো বিচার না করে খারাই ভোট, ভোট বহু দেরি আছে। আগে বিচার হবি, সংস্কার হবি, দেশত আগে পানি হবি, লেভেল প্লেনিং ফিল্ড হবে। পুলিশ বাহিনী যখন কবি যে না এখন আর ভোট চুরি হবে না, গুনতেও বাধা হবে না, কোনো পেশি শক্তি সন্ত্রাসী কোনো কায়দা হবে না, তখন গিয়ে দেশে ভোট হবে। এখন ভোট হওয়া মানে আবার মামলা দিয়া দেশের 10 আনা লোক জেলখানার তোলা। আমরা এমনি সরষের জমিত আলুর জমিত বাগুনের মধ্যে শুয়ে থেকেছি। শেষবারে যখন আমার গ্রেপ্তার করবে যাচ্ছে পুলিশ একগাড়ি বগুড়ার থেকে, আমি তখন আমার বাড়ির ব্যাগ দরজা নাই, কি করি? আহারে 14 বার মামলা জেলত গেল, আবার কতবার যাবো? আমার গিন্ডিক বললাম যে প্রাণের স্ত্রী কি করা যায়, আর তো বাঁচা যায় না, গেট তো বন্ধ, কোন দিক যায়? আমি কি ছাদর থেকে লাভ মারবো? হচ্ছে না, ছাদর থেকে লাভ মারলে একতলা ঘর, যদি লাভ মারি পাও যদি কিছু হবেন, যদি পাও ভাঙ্গে যায়, আমার স্ত্রীর পরামর্শে যদি পাও ভাঙ্গে যায় কিংবা পাও ভাঙলো না, পুলিশ যদি গুলি করে পাই কাটে ফেলতে দেওয়া লাগবে, তাহলে অতএব এই এতবার গেছেন, এইবারও ধরে গেলে আবার আসবেন। আল্লাহু আকবার। তখন আমি ছেলেকে বললাম না, স্ত্রীকে বলি নাই। আমি তখন করলাম, আমার 7-8টা গরু আছে, গরুর গোলের মধ্যে গেলাম, আর স্ত্রী বললাম তুমি দরজা খুলে দেবে। আমি গোলের মধ্যে যা দেখি আমার গড়া আছে, পাকা গড়া, ওই গড়ার মধ্যে আমি শুয়ে বললাম অন্ধকারের মধ্যে। তখন গরু আমাকে দেখে খালি ফোঁস ফোঁস করার সঙ্গে, তখন আমি শুয়ে থেকে হাত দিয়ে গরু যাই সঙ্গের লাগিছে, তাই চলো তুমি করে হাত বুলাবার লাগলো, কিন্তু গরু কোনো অন্ধকারও দেখবার পায়। এই গরু তখন বুঝা কেটে তো আমার মালিক। তখন আমি ওই অবস্থায় আল্লাহ সেজদা দিয়ে কোন আল্লাহ তোমার দিয়ে এত মহিমা, তুমি যদি আজ গরুর যদি জবান দিতে, এই গরুই তো পুলিশক ডেকে খোলহনি যে স্যার এই যে এটি আসছে, কারণ ওই সময় গরু আওয়ামী লীগ করেছে। কত কোন মানা রসুলের সিরাতের কথা কয়া, রসুলের এই যে আপনাকে মাসুদ ভাই নাই, নাইটু ভাইয়ের ভাই, কতদিন এই দিকে আমি হুন্ডাতে সভা করছি পত্নীতলা পর্যন্ত, সারা বাংলাদেশে গতবারে 55টা জেলা ঘুরেছি। আমার মুখ দিয়ে কোনোদিন ইসলাম বিরোধী দল, যে কোনো দলের বিরুদ্ধে জীবনেও কথা বলিনি। কারণ কি? কারণ হলো মানুষকে আদর দেয়া, যত্ন দেয়া, ইসলাম বুঝালে ওই ইসলাম তারা গ্রহণ করতে একদিন বাধ্য হবে। আমির জামাত বলেছেন কাউকে কষ্ট দেয়া কথা বলা যাবে না। কথা কি? আমরা মাইক পালি মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি গুঁতো করে দিই, ওঙ্কা গুঁতো করা যাবি। কথা কন না, বাংলাদেশে বহু বক্তা আছে, কিন্তু ওর করে থামাতে আমাকে কথা খাওয়া লাগছে। খবরদার, রসুলের সিরাত হলো রাজত্ব কায়েম করতে হবে। কার কথা? তাহলে এই রাজত্ব বাংলাদেশে কায়েম আছে। এখন রাজত্ব কায়েম হলে কি হবে? রাজত্ব যদি কায়েম হয় 5টা সংস্কার হবে। কয়টা? ধরে কোন কয়টা? তারই 1 নম্বর হলো শিক্ষা ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই জাতিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলাম যদি ক্ষমতা যায় 5 বছরে দেশে পরিবর্তন আনা সম্ভব হবে না, কমপক্ষে 20 বছর লাগবে। কয় বছর? কারণ যে ব্যক্তি যে ছোল এখন 6 বছর, প্রাইমারি করবি 5 বছর, এই 5 বছরে আমপাড়া নর্মাল সিলেবাস দিয়ে 5 বছর পড়ানো হবে। হাই স্কুলে যাবি, তার সে একটু উন্নত মানের সিলেবাস ইসলামের দেওয়া হবে। যখন এই 5 আর 5 কত হলো, তারপর 2 বছর ইন্টারে পড়বি, এর দিকে আরানা শক্ত সিলেবাস দেওয়া হবে। তারপরে অনার্স নিবি 4 বছর, তাহলে 10 আর 2 12 আর 4 2 বছর লাগবে মাস্টার ডিগ্রি পাস করতে। একজন প্রাইমারি মাস্টার আই পাস করে পিটিআই ট্রেনিং দেয় শিক্ষকতা করার জন্য। কথা ঠিক কিনা? এমএ পাস করলে হাই স্কুলে মাস্টার, এমএ ট্রেনিং দেয়, বিএড ট্রেনিং দেয়। কথা ঠিক কিনা? এমবিবিএস পাস করলে 1 বছর ইন্টার্নি করে কি করে না? তাহলে এই এমএ পাসের ছাত্র পরিপূর্ণ রাষ্ট্রবিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, জিহাদ, আল্লাহর আইনের উপর পিএইচডি করানোর পর এমএ পাস হয়ে গেল। এখন এদেরকে সরকার বেতন দিয়ে ইন্টার্নি করাতে হবে।
1 বছর ইন্টার্নি, যেরকম MBBS ডাক্তার ইন্টার্নি করায়, এই MA পাশের ছাত্রদেরকে ইন্টার্নি করাতে হবে যে তুমি এতদিন কি শিখলে, কি শিখাবে, তারই বাস্তব রূপ আমাদেরকে দেখা। ইন্টার্নির বেতন দেওয়া হবে। এইভাবে একটা জাতি 20 বছর পরিবর্তন হয়ে যাবে। তখন দেখবেন আর এই জাতির মধ্যে ইসলাম বিরোধী লোক আর খুঁজে পাওয়া। কারণ কি? কারণ 5টা গ্যারান্টি দেওয়া হবে পাশাপাশি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর যাই অভাবের কারণে চুরি করবি, তার অভাব পূরণের পর তার হাত কাটা হবে। কোনো মানুষকে 5টা গ্যারান্টি না দিয়ে একজনের হাত কাটা হবে না। অথচ আমাকে বলিচ্ছে জামাত ক্ষমতাত গেলে হাত কাটবি, মেয়ে মানুষ সালা দিয়ে জোরে বান্ধে। তুই খুব বেশি বুঝিস নি, হুট করে হাত কাটার কথা নয়। গ্যারান্টি দেবো 5টা। একটা মানুষ বসে থেকে খাওয়া পালে তুই কি চুরি করবি, গোয়েন্দাগিরি করবি? চিকিৎসার গ্যারান্টি বর্তমানে বাংলাদেশে খালি VIP পার্সন ছাড়া চিকিৎসার গ্যারান্টি কারু নেই। গরিব মানুষ হাসপাতাল গেলে ফ্লোরত ফেলে যেতে হবে। MP চেয়ারম্যান উপজেলার নেতা গেলে করছে আমার বাংলাদেশে যতগুলি অফিসার আছে, অফিস আছে, বাংলাদেশের মানুষ যদি কোনো কাজে যায় অফিসের মধ্যে, মনে হয় এরা বাংলাদেশের মানুষ নয়, ওরাই কয়দিন গেলে বাংলাদেশের মানুষ। তাহলে প্রথম খাত হলো কি? শিক্ষা। তারপরে দেওয়া হবে বাসস্থানের গ্যারান্টি। এই বাসস্থান শেখ মুজিবের 100 বর্ষ পূর্তির মধ্যে ওই যে কি গুচ্ছগ্রাম করে দেয়নি, আমাক দিয়ে একটা ঘরের ভিত খুলে নিছিল আমার গ্রামত। আমাকে করতে যে হুজুর আপনি তাড়াতাড়ি আসেন, ঘর উদ্বোধন করা লাগবে। কি ঘর? ওই গুচ্ছগ্রাম। আমি গেলাম, যাওয়ার পর করছে হুজুর কোদাল নেন। কোদাল নিল তো করতে আনা ভিত খুলে দেন। তা আমি 3-4টা কূপ দিতে পুকুরে পারত, একবারে 1 ফুট চলে গেছে। এখন করছে হুজুর এত খুললেন কে? করছে 9 ইঞ্চি খোঁড়া লাগবে। মানুষক টাকা দিতে ঘর বানিয়ে দিচ্ছে হাসিনা, আর যারা ঘর করছে এরা 9 ইঞ্চি ভিত করে ইটা গাছে 1 পাট 10 ইঞ্চি পারে ওর উপর 5 ইঞ্চি গাছ দিতেছে। লিলটুন দেওয়ার পর মিস্ত্রি বাড়ানোর আগেই ওরই গায়ের উপর ঘর করে গেছে। এই কাম করতে দেওয়া হবে না। জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, এদেশে 1 টাকাও দুর্নীতি হবে না। MP যিনি দাঁড়াবেন হিসাব নিয়ে আমরা তাকে নমিনেশন দিচ্ছি। MP হওয়ার পরে 1 টাকা যদি বৃদ্ধি হয় আর হাত কাটে দেওয়া হবে। হাত আগে MPর কাটবো। MPর যদি হাত কাটার ভয় না থাকে, আপনি মানুষের হাত কেটে কি করবেন? এরপরে আসেন কৃষি খাতে আমরা সংস্কার করব। কৃষি খাত, বাংলাদেশ পুরোটা কৃষিজাত দ্রব্যের উপর আমরা বাঁচে আছি। এই দেশে হাজারো সরকার গেল, মন্ত্রী গেল, কৃষি খাতে জনগণের কোনো উপকার হয় না। যারা জাতির খাদ্যের জোগাড় দেয় তাদের ব্যাপারে সংসদে কোনো কথা হয় না। আমি রাজশাহীতে বলেছি, যদি কোনোদিন ইসলাম ক্ষমতায় যায়, যিনি কৃষিমন্ত্রী হবে আমার পাতারে 100 বিঘা জমি তাকে আমি পত্তন নিয়ে দেব। তুমি আর কান্দা কাটার থেকে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তোমার এই 100 বিঘা জমি আবাদ করে দেখান লাগবি। এই হাল বতে, আল কাটতে, লাগাতে, নিরাতে, ওষুধ দিতে ক্যাঙ্কার টাকা খরচ হয়। তুই আগে বোঝে। তুই আগে বুঝেন অ্যামিস্টার টপের দাম 1600 টাকা। তুই আগে কিনে কয় বিঘা আবাদ করবো কর। ধান যদি পাশের আলের মতো না হয় তোর কৃষিমন্ত্রীগিরি ভুলে দেব। হ্যাঁ কতক্ষণ এই কথা বলেছি। ভার্সিটির এক সারে চামাক মন্ত্রীর উপর চাপে ধরে করছে, হুজুর মানুষ দেখলে বোঝা যায় না, মনে হয় গাইবান্ধার কামলা। যে কথা কথেন 100 মন ওজন। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ বানানো যাবে না। কৃষি খাতে করব কি? বাংলাদেশের কি দুর্ভাগ্য, যাকে কৃষিমন্ত্রী বানায় ওই জীবনে হাঁটু বানিয়ে নামে না। তুই কিসের মন্ত্রীরা? মরদ মানুষ বানালে তাও হয়, এই দেশের মেয়ে মানুষ বানাতে কৃষিমন্ত্রী বানিয়ে যার পায়ের নিচে স্যান্ডেল থাকে, টেবলে পারে যখন পেশাব করবে যায় স্যান্ডেলের তলা ভেজে না। তুই কিসের কৃষিমন্ত্রী রে?
এই কতক্ষণ আল্লাহ রাসূল বলছেন যে জাতির প্রধান নারী জাতি হবে ওই জাতির ভাগ্যে কোনো শান্তি মিলিবে না। বুখারী শরীফের হাদিস। কৃষিকাজ আমাদের দেশে এইবার আমি একজন কৃষক, আমি একজন 1 নম্বর কৃষক আমার এলাকার। এই কৃষি হিসাবে আমি এবার তিউনিসিয়া ফসফেট পাইনি, পাতেন আপনারা? তিউনিসিয়া ফসফেট 2500 টাকা বস্তা দিবার দাদি, তাও দেয়নি। মরক্কো আর মিশর ফসফেট দিয়ে আমনের ধান আবাদ করছি। এই সার ভিজে ঘরের দেওয়াল যদি লেপা দেয় কি সুন্দর ব্লু কালার হয়। ঘর লেপা মাটি সার হিসাবে এটা করেছে। ইউরিয়া সার যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিল তখন 300 টাকা বস্তা আমরা কিনে নিছি। এদেশে 10টা সার কারখানা আমরা করব। কয়টা? 10টা সার কারখানা করে ইউরিয়া 150 টাকা বস্তা দেব। জেলখানার লোক থাকবে না, ওই খাদ্যের টাকা দিয়ে ইউরিয়া সার 150 টাকা বস্তা লাগাবো। এই কি কতক্ষণ টাকা? 1100 টাকা করে ভর্তুকি দেবো অ্যামস্টার টপে, 500 টাকা বোতল অ্যামস্টার টপ জনগণকে আমরা দেবো। যে টাকা তসরুফ হয়, যে টাকা ফ্রিজে ঢোকে, বালিশের খোলর ঢোকে, চাউলের হারাত ঢোকে, বিদেশের ব্যাংকত যায়, সেই টাকা জনগণের দৌড় গড়ায় আমরা পৌঁছে দিয়া সঠিক নেতৃত্ব দিয়া কৃষিখাতে উন্নয়ন করব। কোনো পুঁজিপতিকে ধান কিনতে দেব না। তোমরা ধান কিনে আজকে বাজার যখন চড়বি তখন তুমি ধান বেচবে, আর গরিবেরা আবাদ করলো তখন তুমি কম দামে কিনে তুমি মাস্তানি দেবে। এই সুযোগ আর হবে না, হবে না, হবে না। একটা ঔষধের ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে। কয় টাকা? এই যে দাঁড়িয়ালা একটা সার দাড়ি কামের গেছে, ওর নাম কি? সালমান এফ রহমান দরবেশলা, ওনার নাম ভালো নামই কোয়ালি। কোরআন হাদিসে কোথাও নাম পরিবর্তন করে বলার কথা নেই। সালমান এফ রহমান এই বেচারা বেক্সিমকো কোম্পানির মালিক। কতক্ষণ টাকা? এই যে ঔষধগুলো দিচ্ছে আগেকার ওষুধের তুলনায় এখনকার প্রত্যেকটা ঔষধ একটার পরিবর্তে 3টা খাওয়ালে দিচ্ছে, তবে মানুষের উপকার হচ্ছে। আমাদের বাংলাদেশে ইবনে সিনা একটা ফার্মাসিউটিক্যাল আছে আমাদের। এই ঔষধ মানসম্মত ঔষধ, এই ঔষধ আমাদের বাংলাদেশে চলে, আরও কোম্পানির ওষুধ চলে। এই ঔষধগুলো দেখেন যারা ডাক্তার আছে তাদেরকে কাছে ব্যাগে ব্যাগে ঔষধ দেওয়া হচ্ছে। কিসের জন্যে? যে আমাকে এই ঔষধটা প্রেসক্রিপশন কী করবেন, কিন্তু যে ঔষধ প্রেসক্রিপশন লেখপের করছে এই ঔষধ না খায়া গমের রুটি খাইলে তাও বেশি উপকার হবে। কিন্তু ওর করে 10,000 টাকা ওষুধ ফ্রি দিছে, ওগুলাই লেখিচ্ছে, তাও ইবনে সিনার লেখে না, স্কোয়ারের লেখে না, গ্লাসকোর লেখে না। কারণ কি? আজকে সব জায়গায় সিন্ডিকেট করে জাতির যত যত লস করিচ্ছে, প্রত্যেকটা জায়গায় যে কোনো জায়গায় টাকা বেশি এই সাধারণ মানুষই যার দাম বাড়িচ্ছে। এটা গেল 2 নম্বর খাত। 3 নম্বর হলো বিদ্যুৎ খাত। হ্যাঁ আমরা ব্রিগেডিয়ার নজরুল ইসলাম ঢাকার বিদ্যুৎ কোম্পানির সবচেয়ে বড় অফিসার তারাস কুসুম্বা, আমি ওনার কাছে সভা করে, উনি ডানে আমি এখানে, ওনার সামনে বলেছি যে ব্রিগেডিয়ার সাহেব, বিদ্যুৎ আমরা পাবো, এটা আমাদের জনগণের অধিকার। এই বিদ্যুৎ আমি 1000 টাকা দিয়ে মিটার কিনলাম, সারা মাস পর আবার 10 টাকা ভাড়া কেন নেন? কেনা কোনো জিনিস কেনার পর তার কি ভাড়া দেওয়া লাগে? এই নাইটু ভাইয়ের একটা ফ্ল্যাট যদি আমি ভাড়া নিই, উনি কি মাসে মাসে আবার আমার থেকে ভাড়া নিবে? ভাড়া নিলে ভাড়া নিবে, কিন্তু আমি যদি একটা কিনে নিই, হ্যাঁ কি ভাই ভাড়া নেবেন? যে জিনিস কিনলে তো একবার আমার হয়ে গেল, তে ভাড়া কইছে বলছে যে তুমি যদি মিটারে ভাড়া নিচ্ছ, তাহলে পল্লী বিদ্যুৎ আনছে, তুমি যে ব্যবসা করিচ্ছ, আমার জায়গার যে পুল ফুটিত 10 ফুট লেওয়াল করে, এই 10 ফুটের ভাড়া দিয়া তুমি মিটারে ভাড়া লাও যাও। ডিমান্ড চার্জ কিসের? 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 আর এক দাম, 500 জমি বেচার দাম। এগুলো কোনটি বাঁচো? এগুলো টাকায় তো ওই ভাস্করতা ছিল, এগুলো টাকায় ফ্রিজতা ছিল। আমরা হিসাব করে দেখেছি যে বিদ্যুৎ খাতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ করা যায়, বাংলাদেশের মানুষ 10 বছর ফ্রি বিদ্যুৎ ভোগ করবে।
এই কথা জামাত ছাড়া আমরা ছাড়া কেউ কবার পারে না। এই নামাজ রোজার বক্তৃতা দিয়ে মানুষকে বুঝান যাবে না কল যে আমার মতো একটা অদমের 2টা মিটার 5,000 টাকা করে বিল দেওয়া লাগে, আর এই বিল কখন লেগেছে আমি জীবনে দেখিনি। সব দোকানদার খরিদ্দার সামনে, দোকানদার সামনে, কয় টাকা নগদ কয় টাকা বাকি খাতাত লেখে। আর পল্লী বিদ্যুৎ এমন একটা সিটারি ব্যবসা, সব মিটার লেতে বাড়ির পাশে। আর জনগণ যখন 11টার সময় বাতারত দেয় তখন ওরা ইচ্ছা মতো লেগিচ্ছে। যখন কয়েলের চাকা ছিল মিটারের তখন বিদ্যুৎ বিল এত হয়নি। এই যাহা ডিজিটাল দিচ্ছে, আর্থিকের লাইন মিন সুইচের সাথে লাগে হতে মাটি কারেন্ট খাচ্ছে আর পাগল গরব করছে বিদ্যুৎ বিল দাও। এই কথা কোন নাকা যারা দুর্নীতি করছে ওরকে তো বিলের টাকার অভাব নাই, কিন্তু আর গরিব ভ্যান চালে খায়, চার্জ দেওয়া লাগে মাসে 2,000 টাকা ভ্যান চার্জের বিল উঠো। এগুলো কে কবি? সারা দেশের দুর্নীতি ছায়া গেল। ভ্যানালা ভ্যান চালে গরু সোলফোলক বাঁচাচ্ছে, পুলিশ যা সুসা দিয়া টাকা দিয়া টায়ার কানা করে দিকে, তুই অট টায়ার কানা করছি কথা কয় না। হ্যাঁ, সিএনজি কে কিনেছে? নাতে জিয়াউর রহমানের বেটা তারেক রহমান কিনছে সিএনজি, ভারতের থেকে নিয়েছে। সিএনজি চলতে দেওয়া হবে না, রাস্তার মোড়ে মোড়ে পুলিশও দাঁড়িয়ে হতে এই সিএনজি চলবে না, মারো ঘুরতে। তোর বাপের টাকা দিয়ে কিনে দিস, এখন তো ওই পুলিশই আছো সামনে। এগুলা জাতির কি একতরফা কথা না সকলের কথা? তা আপনি কেন জামাতক আপনি বিপক্ষ পটি বানাচ্ছেন? আল্লাহর কথা, জনগণের কথা যারাই বলবে যুগে যুগে তারাই বিরোধী শক্তি, কথা ঠিক কিনা? আমরা এদেশে আল্লাহর আইন কায়েম করব। এই 5টা খাত যদি আমরা আস্তে আস্তে যদি শক্তিশালী করি, মানুষ শুয়ে ঘুম পারবি, দরজা দেওয়া লাগবে না। চুরি হচ্ছে কত কি, হ্যাঁ, এতগুলো পুলিশ, এতগুলো বিডিআর, এত আর্মি, এত প্রশাসনের লোক, তাও জুম্মা দেয় যে শেখ হাসিনা মডেল মসজিদ তৈরি করছে, তাও মসজিদের মধ্যে আগে ঢুকে তারপর মুসল্লি ঢোকে। এই কথা কোন না? যে দেশে এত আইন, এত নেতা, এত অফিসার, এত প্রশাসনিক কর্মকর্তা, জুতা চুরি বন্ধ হয়নি এই দেশে। ওই বাংলাদেশ ব্যাংকের টাকা থর বক্স আছে না, ওরই ভেতর আগে নিয়ে জুতে থয় থুয়া। কেউ কেউ চোখ মুদে নামাজ পড়ে না নাইটু ভাই, চোখ মুদে সেজদাত গেছে, সেজদাত থেকে উঠে চোখ মিলে আবার দেখা লাগে জুতো আছে নাকি। ফাইজলামো, এটা ফাইজলামো। আমরা আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি, কথা ঠিক কিনা? আবার কেউ কেউ ফতুয়া দিচ্ছে কচিরে মওদুদির ইসলাম। কথা কোন না বলছে মওদুদির ইসলাম। আচ্ছা শোনেন তো, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। নামগুলো ভালো করে করবে, এগুলো পড়ে শুনে বেদ লাগিয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, উনি প্রথম আওয়ামী মুসলিম লীগ তৈরি করছেন। ওই দলের প্রতিষ্ঠা, ওনার ইচ্ছা এই মুসলমান অধ্যুষিত ভারতবর্ষে আমি কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। এই জন্য মুসলিম দিয়েছেন, কিন্তু 71-এর স্বাধীনের পর মুসলিম সরে দিয়া আওয়ামী লীগ ন্যাংটা বানাবে। কথা বল না? বিএনপি জাতীয়তাবাদী দল, এই দলের একজন প্রতিষ্ঠাতা নাই। জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান এই প্রেসিডেন্টের আশা ছিল যে আমি এই বাংলাদেশে একটা জাতিগতভাবে একটা সুন্দর বহুদলীয় গণতন্ত্র কায়েম করতে চাই। ওনার আদর্শ, উনি এই জন্য দল করছেন। জাতীয় পার্টি এরশাদ চাচা জাতীয় পার্টি করছেন, ওনারও একটা উদ্দেশ্য আছে। তাহলে আমরা কি ফতুয়া দেওয়ার সময় কোন দিন বলেছি ওরা জিআর বিএনপি, ওরা জিয়া এরশাদের জাতীয় পার্টি, ওটা হচ্ছে আব্দুল হামিদ খানের আওয়ামী লীগের করছি? কয়নি। তাহলে মৌলানা মওদুদি আজ থেকে 1941 সনে বলেছেন যে আমি ভারতবর্ষে নয়, এই সারা পৃথিবীতে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। যে খেলাফত আল্লাহ রসুলকে দিয়েছেন ওই খেলাফত পৃথিবীর জমিনে কায়েম করতে চায়। তুমি কার বিরুদ্ধে হুজুরা ফতুয়া দাও তুমি জানো? যার কপালে কাবা শরীফের ইমাম চুম্বন দিয়েছে, আল্লাহু আকবার, তুমি তার বিরুদ্ধে কথা বলো। যে মৌলানা মওদুদি
মসজিদে নববী যেখানে মদিনা ভার্সিটি তার উনি প্রতিষ্ঠাতা সদস্য, কেন তার বিরুদ্ধে তুমি ফতোয়া দাও? সারা পৃথিবীর ভিতরে দ্বিতীয়বার গায়েবানা জানাজা হয়েছে মক্কার চত্বরে, তিনি হলেন মাওলানা মরহুম মওদুদী রহমতুল্লাহ। যেখানে মক্কার ঘরে গায়েবানা জানাজা হচ্ছে তারই নামে তুমি ফতুয়া দিচ্ছ। কারণ কি? রয়ের টাকা খায়া এরা বিক্রি হয়, ফতুয়া দিচ্ছে, এটা মওদুদীর ইসলাম। এখানে যতক্ষণ বক্তৃতা দিচ্ছি মওদুদীর কথা কছি, কার কথা বলছি? যে তুমি কি আবার এগুলো কয়া বাংলাদেশ মানুষ এই ট্যাবলেট আর খায় না, খায় না, জোরে করলেন নাকি? ঠিক, এই ট্যাবলেট আর বাংলাদেশে রাজাকারও খায় না, মওদুদীর ইসলাম খায় না, ওই জঙ্গি খায় না। কিন্তু এখন মানুষ করছে সব দেখা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। কি তাহলে আমাকে চিন্তা করতে হবে, যে জিনিস যত ভালো তারই বিরোধিতা তত বেশি হবে। জীবনে দেখবেন নকলের কোনো নকল নামেনি, নকলের কোনো নকল নামেছে, আসলের নকল নামেছে। তে বাংলাদেশে যত আলেম ওলামা আছে আমি অনুরোধ করব, আমরা সবাই নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা এই পৃথিবীতে বাংলাদেশের একটা ছোট্ট দেশ, এই দেশে কোরআনের রাজ কায়েম করতে চাই। আর ভাগাভাগি কোনো বিরোধিতা করে লাভ হবে না। এই যে আমার হাতে দেখেছেন, এটা কি? টিস্যু। আচ্ছা, এই টিস্যু যখন পাকাবো এর নাম কি হবে? দড়ি। আচ্ছা, এই দড়ির যখন এই দিক হচ্ছে ইসলামী জোট, এই দিক হচ্ছে এই রাজনৈতিক দল, দুইজন যদি এই দেশে ক্ষমতা লিয়া কামড়াকামড়ি করে টানাটানি করি, এই টিস্যু কি বেশিক্ষণ আমাকে ধরে রেখে পারবে? অবশ্যই দুইজন ছিঁড়ে পড়ে দেবো, দুই দিক মাথা থাক না কা পরে আমাকে দৌড়ে আসে আর এক গ্রুপ এসে পিঠে আমাকে শেষ করে, এটি আমার যা ছিল তাই। তো ওই পেলাপেলি না করে যদি 139 সিট বিএনপি পায় আর ইসলামী দল মিলে যদি 161 সিট পায়, এই দুই গ্রুপ মিলে যদি দেখো ইসলাম কায়েম করে 5 বছর ইসলামী দল চালাবি, 5 বছর ওরা চালাবি, দেশটা শান্তি কায়েম হোক। এটা কি আপনারা চান না? সবাই মিলে আমরা সংসদের দামো, কথা হবে আল্লাহর, কথা হবে জনগণের, কথা হবে কৃষকের, কথা হবে ডাক্তারের, কথা হবে গরিবের, কথা হবে দরিদ্র মানুষের। আমরা সেই কাম না করে খালি পেলাপেলি করছি। ই একটা করছে যে গুড় মিষ্টি, আর একজন ল্যাপের করছে তুই কলি হবি গুড় দিয়ে গোটা আম্বল। কথা কনে রে ময়না, এগুলো পেলাপেলি আর মানুষ খায় না। এবার বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, আমি বাংলাদেশের 85টা এমপির সিটে সবালেছি। আমি বলেছি কোনো বক্তৃতা হবে না, খালি মাগরিবের পড়তে সিরাত মাহফিল কর্ম, টাকা তুই দিস। কারণ আমি বসে থেকে যদি এদেশে ইসলাম পরাজয় হয় আমাকে কি ওরা ধরে নিয়ে যাবি? তো অতে মরুছি খাইতে মরে যাবো। আমি এমপি, আমাদের একটা এমপি হচ্ছে, আমরা পাচ্ছি কেন্দ্র থেকে ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, একটা আন্তর্জাতিক মানে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার পাচ্ছি। তারই সাথে 24 ঘন্টা গণসংযোগ করি। আমাকে বাংলাদেশের বহু জায়গার থেকে ফোন করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই রাজনীতির ময়দানে ক্যানভাস করেন কে? কয় বুঝছেন? আমি কই তোর ক্ষতি কি করছে না? এর দেখতে ক্যাঙ্গা সভা কমে দেবি না? আমি তো সভা কমাই চাচ্ছি। আমি যদি বসে থেকে পরাজয় বরণ করি আমাকে ক্ষতি হবে। অতএব জীবন আসে নাই। আমার আব্বা যদি বদরের যুদ্ধের আগে দুনিয়াতে আসতেন, আমরা 7টা বেটা আব্বার, এই 7 বেটা জন্ম নিয়েছি। যেরকম তাসের হাতির কয় বেটা? কয়টা? আপনার তাই একটা বেশি আছে। তাহলে আমার বাপেরও 11টা সন্তান, আপনার বাপেরও 14টা সন্তান। এই সিরাত মাহফিল করে দিয়ে আদমদিগির ওসি ছিলেন ওই মসজিদে। আজকে আমার কাকুর সাথে ওই গল্প করে নিবা চেম্বারে, যে নাইটু ভাইয়ের বাপ অনেকদিন অসুস্থ, শুকিয়ে দা হাতের লোক টুক বেঁকা হয়ে গেছে। আমি সিরাত মাহফিল করে কি যে নাইটু ভাই আর মাসুদের যে আমার বাবাকে না দেখাই লাগবে, যে দেখবে দা দোয়া দূর করে না মোনাজাত করছি, আল্লাহ যদি হায়াত থাকে তুমি হায়াত দাও, সুস্থ করো, আর যদি হায়াত না থাকে আল্লাহ দোয়া করছি তাকে আসানের সহিত তুমি মৃত্যুবরণ করাও। সরে বাড়িতে গেছি, সেই দিনই মরছি। পরে আমাকে কইতে, হুজুর আপনাকে দেখার জন্য আর আপনি দেখার জন্য আমার বাপ ভাই চাইছিল। সারা আদমদিগির কত সম্পদ আছে তাই কি কবর যায়নি? কথা কন
তার যে সন্তানগুলি, এই সন্তানগুলি যদি দিনের পথে কাজ করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে। আমরা জান্নাতের কথা বলি, কেউ কেউ কয় যে জামাত ইসলাম এরা জান্নাতের টিকিট দিচ্ছে। আরে আল্লাহ টিকিট দিচ্ছে, আমরা সেই টিকিট মানুষ দিয়ে দিচ্ছি। এই কথা কোন জায়গায়? আল্লাহ কোরআনত বলছেন, ইন্নাল্লাহশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে মুমিনরা, তোমাদেরকে আমি বেহেশত বিক্রি করে দেব, বিনিময়ে তোমাদের জানমাল ক্রয় করে নেব। জানমাল যারা দেওয়ার ওয়াদা করবেন তারাই শুধু আল্লাহর জান্নাতে যাবে। আপনারা কি জানমাল আল্লাহকে দিতে রাজি আছেন? কারা কারা দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। জানমাল আল্লাহকে দেওয়া ছাড়া আমার বাপও জান্নাত পাবে না, আমিও পাবো না। আপনাকে আল্লাহর সাথে চুক্তি করতে হবে। আপনি যদি আদমদিঘির থেকে ট্রেনত যান, তাহলে আপনার এখান থেকে হাইটে রেল স্টেশনে যাওয়া লাগবে না। এই কথা বল। আপনি ফোন করে করছেন আমি 9টার সময় ট্রেনত করে সান্তাহার যাবো, তখন করছে চেন মাস্টার করতে ঘড়ি দেখেন তোর টিকিট মাস্টার করতে ঘড়ি 11:30। যে তুমি 9:30টায় সান্তাহার যাবে, তো এখন যে ঘড়ি 11:30, তুমি টিকিট করতো কখন? এই কথা কর। বাচ্চা থাকতে জান্নাতের টিকিট করার বলছে, কোরআনে আছে জান্নাতের পথের কথা, আমরা সেই পথের কথা বলি, কাউকে জান্নাত বিক্রয় দিই না। এইগুলি অপপ্রচার চালে অযথা দিন বিজয় করার রাস্তার বাধা দেবেন না। আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আসুন, আজকের এই রাত্রিতে অনেক কথা আমি বলেছি। আমাদের মেইন কথা হলো আল্লাহর খেলাফত আর ইবাদত পৃথিবীতে একসাথে থাকতে হবে। সুদ যদি হারাম না হয়, আপনি ঈমান আনে জান্নাতে যেতে পারবেন না। সুদ হারাম করেছেন কে? এই সুদ বাংলাদেশে চালু আছে না নাই? যে আপনি সুদ হারাম না করলে আপনাদের ঈমান থাকলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। ওযু করে ওযুকারীরা বাই ছাড়ো না, ওযু থাকবে না। রোজা রেখে দুপুরে ভাত খায় না, রোজা থাকবে না। নামাজ শুরু করে ফাতিহার পর অন্য কথা বলো না, নামাজ থাকবে না। আপনি ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ঈমান কবে ভাঙ্গা করতোয়া নদী দিয়ে ডুবছে থেকে চলে যা মেঘনাথ পড়িছে, এখন তুমি মাঝে আছেন বল দে। এলে বুদ্ধি কে দিতে? সুদ হারাম করতে রাজত্ব দরকার, চুরি বন্ধ করতে রাজত্ব দরকার, জানা বন্ধ করতে রাজত্ব দরকার, জনগণের সেবা করতে রাজত্ব দরকার, নামাজ কায়েম করতে রাজত্ব দরকার, জাকাত কায়েম করতে রাজত্ব দরকার। কত বিষয় শুনবেন। কোরআন পড়ে চটি পড়ে এগুলো লাগেনি, গোটা কোরআন পড়তেই আছে। অনেকে মাথা মারে জামাতের নাকি 1 মাস না রিপোর্ট রাখে জামাত ইসলাম করেন না, খেলা কাট করে দেখি। 40 বছর জামাত ইসলামের বয়স, আমি তো জামাতের ওপেন ফিল্ডে বক্তৃতা দিই, কিন্তু কোরআন হাদিস ছাড়া একটাও কথা আমি বলি না। আসুন, আপনাকে বেজার হলেন ভাই? তাহলে আগামী দিনের এই বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এই রাজির জন্য আমরা যারা চেষ্টা করব, একটা কথা কয়ে আমি কথা শেষ করব। আল্লাহ কোরআনে সূরা সফের 4 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার আল্লাহ বলেছেন, যারা ঐক্যবদ্ধভাবে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করে, এদেরকে আমি আল্লাহ সবচেয়ে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে ভালোবাসে, আপনি আমি যদি তাদেরকে ভালো না বাসি, দুর্গতি আসা সম্ভব। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলি করার তৌফিক দান করুন। একজন উঠবেন না, দোয়া হবে। দোয়ার আগে আপনাদের সামনে কথা বলবেন, ঘোষণা হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।